আমাদের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বিখ্যাত কয়েকটি জায়গার মধ্যে একটি হচ্ছে শৈলজারঞ্জন একাডেমি, যেটা হচ্ছে অবস্থিত হচ্ছে বাম, যেটা দেখতে হচ্ছে খুবই সুন্দর। মোহনগঞ্জের 7-8টি স্পটের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই স্পটটি। আজকে হচ্ছে আমরা যাচ্ছি শৈলজারঞ্জন মজুমদার একাডেমিতে। প্রথমে আমরা চলে আসছি বউবাজার থেকে হচ্ছে 20 টাকা অটো রিক্সা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে শৈলজারঞ্জন একাডেমি, যেটা অবস্থিত হচ্ছে বাম, যেখানে হচ্ছে শৈলজারঞ্জনের বাড়ি ছিল। আর এই ভিডিওতে আপনারা সবাই শৈলজারঞ্জন মজুমদার কে ছিলেন তার সম্পর্কে সবকিছুই বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা এখন চলে আসি হচ্ছে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র, বাম, মোহনগঞ্জ, নেত্রকোনা। আমরা আসার পরে প্রথমেই টিকিট কাটতে হবে, ওই জন্য হচ্ছে টিকিট কাউন্টার আছে। এই যে টিকিট কাউন্টার, আমি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, টিকিট কাটার পরে টিকিট হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে টিকিট কাটার পরে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার সকাল 11টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে, যে কোনো সময় আসলে আপনারা ঢুকতে পারবেন। আর বিশেষ করে আসার পরে দেখবেন মানে অনেক সুন্দর একটা জায়গা, যেদিকে হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম, যেমন হচ্ছে বিভিন্ন রকমের গান, তারপরে সাংস্কৃতিক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, এগুলো অনুষ্ঠিত হয়ে থাকে প্রতিদিনই। মোহনগঞ্জ নেত্রকোনা জেলার হাজার হাজার দর্শনার্থী ওই বাহাম মোহনগঞ্জ আসে ওইটি দেখার জন্য। আর ওই শৈলজারঞ্জন মজুমদার আসলে কে ছিলেন? তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে বাম, যে ভিডিওতে যে জায়গাটা দেখতেছেন ওই জায়গার মধ্যে। তারপর নেত্রকোনা দত্ত হাই স্কুল থেকে পড়াশোনা করার পর তিনি চলে যান হচ্ছে ভারতে গিয়ে তিনি কি করেন, ল কলেজ থেকে ল পাস করার পরে তার সঙ্গীতের প্রতি তার ছিল তীব্র অনুরাগ। তারপর তিনি সঙ্গীতের বিষয়ে তিনি খুবই গভীর জ্ঞান অর্জন করেন। তারপর তিনি রবীন্দ্রনাথের সান্নিধ্যে যান এবং রবীন্দ্রনাথের কিছু গানের সুরকার করেন। তারপর রবীন্দ্রনাথের সকল গানের অনেক কাজ তিনি করেছেন এবং রবীন্দ্রনাথের খুব কাছে তিনি চলে যান। এবং তিনি বিশেষ করে হচ্ছে 1975 সালে তিনি এই নেত্রকোনা এই বিটাতে তিনি আসেন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি লাভ করেন। এবং এছাড়াও তিনি বিভিন্ন ধ্যান, তপস্যা, অবিকৃত সুরে উচ্চারণে রবীন্দ্রনাথের গানের প্রচার করেন। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1900 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1992 সালে। ওই শৈলজারঞ্জনের স্মৃতি রক্ষার্থে এই জায়গাটি নির্মাণ করা হয়েছে, যেটা হচ্ছে দেখতে ইউরোপের বিভিন্ন বিল্ডিং এর আদলে তৈরি করে। এদিকে অনেকে আসে বিয়ে শাদীর প্রোগ্রামের শুট করার জন্য, অনেকে আসে দূর দূরান্ত থেকে দেখার জন্য। মানে এটা হচ্ছে বিশাল জায়গা নিয়ে, যেটা প্রায় আপনার 20 থেকে 30 একর জমির উপর নির্মিত। আর যেটা হচ্ছে অনেকটা এরিয়া, যেটা হচ্ছে আপনি যে কোনো সময় আসতে পারবেন। খুবই সুন্দর গুছানো একটা পরিবেশ। এদিকে আপনার যদি বিকালের দিকে পরিবার, বন্ধু বান্ধব, ফ্যামিলি যারা আছেন শহরে